হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা পেঁপে গাছের থেকে পেড়ে নিয়ে আসলাম, সেটাকে ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে নিলাম, ভালো করে ছিলে ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। এখন কেটে নিচ্ছি। চারপালটা করে কেটে ভিতরের বিচিগুলো ফেলে দিব। বিচিগুলো ফেলে দিলাম, কেটে নিলাম। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, চিকনটা দিয়ে। তো নিচ্ছি আমি গ্রেট করে নিলাম। খুব সুন্দর মিহিভাবে কুচি হয়ে গেছে। তো হয়ে গেল সবগুলো গ্রেট করা। এখন আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে। এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, চিটকে ধুয়ে নিলাম। চুলে আমি একটা কড়াই বসিয়ে সেখানে গরম পানি দিয়ে দিলাম, বলক এসে পড়েছে। এখন সেই পেঁপেটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। 3 মিনিট সিদ্ধ করে নিব। দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য জর্দার রং, একটু কালারের জন্য। তো আপনাদেরকে আজকে নতুন রেসিপি দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ফলো দিয়ে দিবেন। কমেন্টে অবশ্যই জানাবেন। সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা। এখন পরিমাণ মতো গুড় দিয়ে 1 পাল্টা লেবুর রস দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, চিমটি লবণ দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়া। এখন আমি গুড়টা ভালো করে পাক এনেছিলাম, সেই পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন পাক দিয়ে নিব, ভালো করে জাল করে নিচ্ছি। জাল করব পাক আসা পর্যন্ত। তো নেড়ে চেড়ে নিচ্ছি, দেখছি পাক এসেছে কিনা। দিয়ে দিলাম এখানে চীনাবাদাম থেতো করা, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিচ্ছি, হয়ে গেছে পাকটা। এখন আমি নাড়ুগুলা বানিয়ে নিব। তো আজকে নাড়ু বানানোর রেসিপি দেখালাম। তো নাড়ুগুলা বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর হচ্ছে নাড়ুগুলা, পাকটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি বানিয়ে নিচ্ছি একে একে সবগুলা। বানিয়ে নিলাম সবগুলো। ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।